নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে খোলা মনেতে বনফুলের ছোট গল্পের সিরিজে আর একটা গল্প। কখনো কখনো কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনার নিজের তরঙ্গের মধ্যে হঠাৎ একটা কিছু অথবা কোনো একজন এসে টুপ করে পড়ে সেই তরঙ্গের গতি, প্রকৃতি, সেই তরঙ্গের ধরন সব বদলে দেয়। হঠাৎ করে সেই কোনো একজন মানুষ একটা নিরাশার মুহূর্তে যখন একটা আশার কথা বলে, আমরাও এতটা আশা বিহ্বল হয়ে পড়ি যে ঘটনার ঠিক বেঠিক, সত্য মিথ্যে এগুলো বিবেচনা করবার আগেই অনেক কিছু ঘটে যায়। আফটার অল, একটা আশা, একটা এক্সপেকটেশন, একটা ফিউচার, এগুলো ছাড়া তো আমরা বাঁচতে পারি না। তো সেই রকম একটা অযাচিত মুহূর্তের, একটা অযাচিত ঘটনার গল্প। বনফুলের দ্বীপ প্রহরে ভিড় জমিয়া গিয়াছিল। দারুণ দ্বীপ্রহর। খড়রৌদ্র চতুর্দিকে অগ্নিবর্ষণ করিতেছিল। সাধারণত এ সময় লোকে ঘরের বাহির হয় না। আজ কিন্তু একটা অসাধারণ ঘটনা ঘটিয়াছিল, তাই এত লোকের ভিড়। আজ সকালে হারু ঘোষের পুত্রকে দংশন করিয়া যে সাপটা নিকটস্থ ইটের গাদার ভেতর আত্মগোপন করিয়াছিল, সেটা মারা না পড়িলেও ধরা পড়িয়াছে। বিশু বাগদি সাবধানে ইট সরাইয়া সাপের লেজের দিকটা শুধু যে দেখিতে পাইয়াছে তাহা নয়, বল্লম দিয়া গাঁথিয়া সাপটাকে টানিয়া বাহির করিয়াছে। বল্লমবিদ্ধ প্রকাণ্ড বিষধর ভয়াবহ ফণা তুলিয়া তর্জন গর্জন করিতেছে। দেখিবার মতো দৃশ্য বটে। গ্রামের সমস্ত লোক সভয়ে বিস্ময়ে দেখিতেছে। সিদ্ধ মনস্কাম বিশু বাগদি সগর্বে জাহির করিতেছে যে এমন মোটা, এমন লম্বা ফণা ও কখনো গর্জন বিশিষ্ট গোখরু সর্প সে আর কখনো দেখে নাই। সর্পটি সত্যই ভয়ঙ্কর। একটু দূরে একটি বৃক্ষতলে বসিয়া জনৈক ব্যক্তি খানিকটা ছাতু খাইতেছিল। ভিড়ে যোগদান করে নাই। লোকটির চেহারা অদ্ভুত। খোঁচা খোঁচা গোফদারি, তৈলবিহীন রুক্ষ চুল, আরক্ত নয়ন, পরিধানে একটা হাফ ময়লা হাফ প্যান্ট এবং একটা ময়লা গোছের ফতুয়া। খোঁচা খোঁচা গোঁফদাড়িতে ছাতু লাগিয়া চেহারাটা আরও দৃষ্টিকটু হইয়াছে। নিতান্ত নিরুৎসুকভাবে আপন মনে সে ভোজন করিতেছিল। এমন সময় ভিড়ের ভিতর হইতে একটা কলরব উঠিল। কলরবে আকৃষ্ট হইয়া জনতার দিকে সে কিছুক্ষণ ভ্রুকুঞ্চিত করিয়া চাহিয়া রহিল। তাহার পর কি মনে করিয়া একটু হাসিল এবং অবশেষে উঠিয়া ভিড়ের দিকে অগ্রসর হইল। ভাবখানা ব্যাপারটা কি, দেখাই যাক না। ভিড়ের নিকটে গিয়া একজন লোককে প্রশ্ন করিল, এখানে এত ভিড় কিসের? গোখরো সাপ ধরা পড়েছে। কোন গোখরো সাপ? যে গোখরো সাপটা ন্যাপলাকে আজ সকালে কামড়েছিল। ন্যাপলাকে? হারু ঘোষের মেজ ছেলে। তাই নাকি? বেঁচে আছে এখনো? বেঁচে আছে এখনো। ডাক্তারবাবু এসে 3-4টে বাঁধন দিয়ে কেটে কুটে কী সব ওষুধপত্র লাগিয়ে গেছেন। অবস্থা কিন্তু খুব খারাপ। ডাক্তারিতে কিছু হবে না, কিচ্ছু হবে না বলিয়া আগন্তুক সহাস্যে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলিটি উন্নত করিয়া আন্দোলিত করিতে লাগিল। ভিড়ের লোকটি বলিল, না হলেই বা উপায় কি? বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চাহিয়া আগন্তুক বলিল, উপায় কি? আলবাত উপায় আছে। মন্তর ঝাড়বো আর উঠে বসবে।
চালাকি নাকি? কই দেখি, সাপটা কোথায়? ডাক ন্যাপলাকে। দেখিতে দেখিতে জনতা সাপ ছাড়িয়া আগন্তুক লইয়া পড়িল। দ্রুত বেগে রটিয়া গেল একজন মস্ত গুণী ওঝা আসিয়াছেন। হারু ঘোষকে খবর দিতে লোক ছুটিল, এবং খবর পাইবা মাত্র তিনি সর্পাহত পুত্রকে লইয়া ব্যস্ত সমস্তভাবে ঘটনাস্থলে আসিয়া পৌঁছিলেন। বিশাল জনতা রুদ্ধশ্বাসে আগন্তুকের কার্যকলাপ দেখিতে লাগিল। আগন্তুক বলিল, পায়ের বাঁধন খুলে দাও। তৎক্ষণাৎ পায়ের বাঁধন খুলিয়া দেওয়া হইল। এইবার সাপটাকে ছেড়ে দাও। বিশু বাগদি বলিল, ছেড়ে দিলে ফের যদি ছুটে গিয়ে কামড়ায় কাউকে? কামড়াবে? আচ্ছা, আমি ধরছি, খুলে নাও তুমি বললাম। কামড়াবে? চালাকি নাকি? উভয়ে আগাইয়া গিয়া আগন্তুক সাপটাকে ধরিল। ধরিবা মাত্র সাপটা সগর্জনে তাহার ডান হাতে একটা ছোবল বসাইয়া দিল। ইহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া আগন্তুক বাম হাতে সর্পটিকে ধরিয়া গর্জন করিয়া উঠিল, খুলে নাও বললাম। একটু ইতস্তত করিয়া বিশু বাগদি অবশেষে বল্লমটা খুলিয়াই লইল। সাপটা আগন্তুকের বাম হাতে দংশন করিল এবং বহু পাকে সমস্ত হাতখানা বেষ্টন করিয়া ধরিল। আগন্তুকের সমস্ত মুখে অদ্ভুত হাসি। ছাতু মাখা খোঁচা খোঁচা গোঁফদারি ভেদ করিয়া বিকট একটা অট্টহাস্য চতুর্দিক কাঁপাইয়া তুলিল। রাগ করছো কেন চাঁদ? দাও, চুমু দাও আমাকে একটা। ক্রুদ্ধ বিষধর তাহার এই অনুরোধ রক্ষা করিল। তৎক্ষণাৎ গণ্ডদেশে একটা করালো চুম্বন অঙ্কিত করিয়া দিল। এরপর সন্ধ্যার আর বেশি বিলম্ব নাই। উত্তেজিত জনতা কলরব করিতেছে। হারু ঘোষের মেজ ছেলে এবং আগন্তুক উভয়েরই মৃতদেহ পাশাপাশি পড়িয়া রহিয়াছে। সাপটা নাই। দারোগা আসিয়া প্রবেশ করিলেন। তিনি একটু ঝুঁকিয়া আগন্তুকের মুখটা ভালো করিয়া অনেকক্ষণ নিরীক্ষণ করিলেন। তাহার পর বলিলেন, একেই তো আমরা খুঁজছি। শোকার্ত হারু ঘোষ বলিল, এ কে বলুন তো? এ একটা পাগল, পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। একে ধরবার জন্যে চারিদিকে ফটো পাঠিয়ে হুলিয়া করা হয়েছে। বিশু বাগদি নিকটেই দাঁড়াইয়াছিল। তিক্ত কণ্ঠে সে বলিয়া উঠিল, পাগল নয় কে, সব্বাইকে ধরে পাগলাগারদে পুরুন আপনি হুজুর। ছি 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 ছি, কি কাণ্ড! অন্ধকার ঘনীভূত হইতে জনতা ক্রমশ ছত্রভঙ্গ হইল। কেমন লাগলো গল্পটা? সত্যি দিবা দ্বিপ্রহরে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে কেউ যদি একজন নিশ্চিত সমাধান দেবার লোভ দেখায়, তখন সেই সকলের আকর্ষণের পাত্র হয় বটে। আর আমাদের মস্তিষ্কগুলো তৎক্ষণাৎ হয়তো খানিকটা কাজ করা বন্ধ করে দেয়, সেই আশার অপেক্ষায় যে আমাদের এই অনিশ্চিত পরিস্থিতি নিশ্চিত ঠিক হয়ে যাবে। সত্যি পাগল শুধু পাগলটা নয়, পাগল আমরা সবাই। পাগলকে বিশ্বাস করবার জন্য পাগল, কোনো কিছু বিবেচনা ছাড়াই পাগলের কথা মেনে নেওয়ার জন্য পাগল। পৃথিবীতে যা কদাচিৎ ঘটে বা ঘটে না তা ঘটাবার জন্য পাগল। আর পাগল নিজেদের অনিশ্চিত সময়কে নিশ্চিত করবার জন্য। তাই এই পাগল আমাদের সমস্ত পাগলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমরাও আপাত ভদ্র পাগলই। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।